কিয়ামতের দিন কোন মানুষ যখন মানে কিয়ামতের দিন 3 প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। যদি পৃথিবীতে মানুষ আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পাপ করে গুনাহ করে যদি জমিন ভর্তি, সারা পৃথিবী জমিন ভর্তি যদি পাপ নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে, আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আল্লাহ সাক্ষাৎ করবে। কিন্তু ভাইরে আমার, বন্ধুরে আমার, 3 প্রকার লোককে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। কি 3 প্রকার? 1 নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে আল্লাহর সাথে শিরক করে, শিরক করনে ওয়ালাকে কোনোদিন ক্ষমা করা হবে না। 2 নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষের হক মেরে খায়, পরের সম্পত্তি দামিয়ে খায়, পরের হক মেরে খায়, ওই লোকটাকে জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাক ক্ষমা করবে না। পরের হক মেরে খাবেন না, পরের হক নষ্ট করবেন না ভাই। 3 নম্বর ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোনো মানুষকে, কোনো মানুষ যদি দুঃখ দিয়ে দেয়, কোনো মানুষকে যদি আঘাত দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, ওই লোকটাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে যদি পৃথিবী থেকে যায়, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। একটা হচ্ছে হক করলাম, একটা হচ্ছে হক করলে এবার আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যেটা বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। তো ভাইরে আমার, মানুষের গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষের দোষ বর্ণনা করবেন না, মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবেন না। জিহ্বার হেফাজত করেন, মুখের হেফাজত করেন, চুপচাপ বসে থাকেন, আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, সব সময় আল্লাহকে ডাকতে থাকেন ভাই। বুঝতে পারলেন? তো মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই আপনার রেকর্ডিং হচ্ছে, আর রেকর্ডিং হলে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর নবীর জামানায় একটা সাহাবী করেছে কি, অনহানি সাহাবী। আপনাদের মধ্যে এখনো কোনো মানুষ আছে কিনা গ্রাম এলাকাতে একটু জ্বর জ্বালা হলে কোঁকায় না, খুবই অনহাই, একটুকু ব্যথা হয়েছে ওকে মাগা ময়না গেল, ওকে মাগে এঠে লাগে, ওকে মাগে এঠে লাগে, ওরে বাবার এঠে লাগছে। কাকে বলছে? একটা পোতাকে কইছে এখানে হাত টিপ, আর একটা পোতা কইছে এখানে হাত টিপ, মরে গেল। ওর স্ত্রীকে কইছে তুই এদিক টিপ, কাকে কইছে তুই মাথা টিপ। মানে ও নিয়ে চলেছে, এক একটু মাথা ব্যথা আছে কি জ্বর হয়েছে তো ও নিয়ে চলেছে। এরকম লোক নাই ভাই? আছে কি না যে ভাই? হ্যাঁ হুঁ করবেন, তাহলে অজগ তো ভালো লাগবে। আর যদি ওই সুচটি বা খালি ছেড়ে দেন, চুপচাপ থাকেন, তো ভালো লাগবে কি না? হ্যাঁ হুঁ করবেন, চড়তে যা করতে লেগেছেন ওই লেগে কয়েছি, এখন করবেন। হ্যাঁ, যখন করতে কব তখন, আর যদি তার আগে শুরু করে দেন, হ্যাঁ হ্যাঁ এখন করবেন। তো এবার কথা হচ্ছে ভাই যে মানুষ অনহাই বেশি, অনহাই তো হবে না। তো সাহাবিটা আল্লাহ নবীর জামানায় সাহাবিটা করেছে কি, খালি কোঁকাইছে। তো কোঁকাইছে যে লোকটা, একটু কিছু হয়েছে খালি কোঁকাইছে। তো আল্লাহর রাসূল দেখতে এসে বলছে তুমি এত কোঁকাইছো কেন, কি হয়েছে, এত কেন কোঁকাইছো? বলছে হুজুর খুব ব্যথা করছে, এটা লাগছে, এটা লাগছে, এই লাগছে, ওই লাগছে, এরকম করছে। তো বলছে তুমি যেটাই তোমার মুখ দিয়ে যেটা কথা বের হবে, যদি উঝট লাগালো, ইস উঝট লাগলে এরকম করে মানুষ, ও এরকম করে না, করেছে কিনা যে ভাই, উস আস ইহ আহ করে না। তো আল্লাহর রাসূল বললেন সাহাবীটাকে যে তোমার মুখ দিয়ে যদি উহ কথাটা, আহ কথাটা, ইস কথাটা বের হয়, তো এইটারও জবাব লাগবে কিয়ামতের দিন। তোমার মুখ দিয়ে এটা কেন বের হলো, এই কথাটারও জবাব লাগবে তোমাকে, কেন বের হলো এই কথাটা, কি কারণে বের করলে। কেউ যদি পায়ে বিহারির পায়ে লেগে তেরে মাকা এরকম করে উঠে না, কতগুলা বিহারি বলবে আরে ভুসড়ি বা, বলছে কি না। তো এই যে এগুলা খারাপ ভাষা মুখ দিয়ে বের হলো, তো যখন এই খারাপ ভাষা গাইল বের হচ্ছে, তো এইগুলো প্রত্যেকটা কথার জবাব লাগবে। তো আল্লাহর রাসূল সাহাবীটাকে বললেন যে তোমার যখন মুখ দিয়ে এগুলা কথা বের হচ্ছে, সবটা ক্যামেরা হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তোমাকে জবাব লাগবে। তো সাহাবীটা কাট মেরা গেল, শর্মিন্দা হয়ে গেল, যে লোকটা মরে গেল সাহাবীটা। তো জীবনে আর কোনোদিন কোঁকায়নি। কোঁকিয়া হবে কি, জ্বর হয়েছে, জ্বালা হয়েছে, বুঝতে পারছি ব্যথা হয়েছে, ওষুধ খাবো ভালো হবে না, হয়তো মরতে হবে। কোঁকিয়া লাভ আছে, কেউ আসান করে দিবে কি ভাই, আসান করে দিবে? কিন্তু এক এক লোক থাকে অনহানি, খালি অনহাইবে, তো অনহাইতে হবে না। আপনি মুখের হেফাজত করেন, জিভের হেফাজত করেন, আপনি শান্তিতে থাকেন, না তো ওই অনহাইতে গেলে আপনার রেকর্ডিং হচ্ছে, প্রত্যেক কথার জবাব লাগবে নাকি। ও কোঁকাইতে হবে না। এক খ্যাপা করেছে কি, ওকে জ্বর হয়েছে তো ও খালি অনহাই, ওর স্ত্রীটা যেন ওর মাথাটা টিপছে কয়েছে হ্যাঁ জি।
তোমাকে 4টি ভাত দেবো, কয়ে চাল কালার রুটি হাতে পাকিয়ে দেবো নাকি, কয়ে যে খাওয়া না। তো কয়েছে কি তোমাকে কাঠখোলার ভুজা, পেঁয়াজ রসুন দেওয়া, হলদি মরিচ দেওয়া, কাঁচ একটা দেশি ডিম ভেঙে দিব, খাবে নাকি? ওগুলা গিয়েছো গাওয়া না গামা এ মাগা। তোমার স্ত্রীটা কয়েছে ওগুলা কথা কহ না রে বাজি এ বাজি রে। যেমন পাগলা তেমন পাগলি, মানে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, মানে যেমন পাটের শাক তেমন লাকড়ি। এই যেমন মোটা হোস ওরা মোটা হোস। তো কথা হচ্ছে ভাই, কোঁকা কোঁকে আর ওনহাউনহি করিয়েন না বেশি। কথাটা হেফাজত করবেন, মুখের জিভের হেফাজত করবেন, ঘরে বসে থাকবেন, চুপচাপ থাকবেন, তাও নাকি পাবেন। আপনার গুনহা তো আর হয় না নাকি? চুপ থাকলেন তো গুনহা তো আর হয় না। কথা বলবেন, যেটা দরকারি কথা ওইটা বলেন, যেটা প্রয়োজনের কথা ওটা বলেন, বেশি কথা বললেন না, তাহলে আপনার নেকি হতে থাকবে, সওয়াব হতে থাকবে। আর যদি খালি বেশি বকেন, কতগুলো লোককে দেখবেন আইলা মাক্কা বকছে, খালি বকছে, চায়ের দোকানে দেখবেন ভেদার ভেদার করছে, সবসময় কথা বলছে, চকে দেখবেন খালি বকছে, যেখানে কোনো লোককে কথা বলতে দেবে না। হসপিটালের কথা বলেন ও সবটি জানে, স্টেশনের কথা বলেন ও সবটি জানে, ওকে হাট বাজারের কথা বলেন ও সবই জানে, কোন লোকের বহু দেখতে যা কী কী পুছ করতে হয় ও সবই জানে। মানে কোনো লোককে কথা বলতে দেবেন, এরকম ভেদ ভেদা লোক থাকে, আছে কি না? ওগুলা লোক জিন্দেগিতে জান্নাতে যাবে না, জীবনে জান্নাতে যাবে না, বুঝতে পারছেন? ওরা জান্নাতে যাবে না যারা বেশি বকে। আর জান্নাতে আজে বাজে কথা শুনতে পাওয়া যাবে না, ওখানে খালি শুনতে পাওয়া যাবে কি ইল্লা কিলান সালামান সালাম। জান্নাতে খালি শুনতে পাবে সালাম, এদিক থেকে আসবে সালাম, এদিক থেকে আসবে সালাম, খালি সালামে সালাম। তো ভাইরা আমার, বেশি কথা বলার চেষ্টা করবেন না, ফাউস কথা বলবে না, মানুষের গুজব করবে না, গিল্লা করবে না, মানুষের দুর্নাম শেখায়ত করবে না, মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবে না। মানুষের ভুল ধরাটা বিশাল বড় গুনাহ রে ভাই। মানুষ জানে না লোকের ভুল ধরে বেড়েছে, নিজের ভুল দেখে না, লোকের ভুল ধরে বেড়ায়, লোকের ভুলটাকে হাইলাইট করছে। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কোনো মানুষের ভুল, কোনো মানুষের মানে ভুলগুলো, অন্যায়গুলো যদি তুমি দেখো, ওকে যদি তুমি চেপে দিতে পারো, কাল কিয়ামতের কোটে তোমার বড় বড় ভুল, বড় বড় অন্যায়গুলো আল্লাহ পাক নিজে চেপে দিবে রে ভাই। আল্লাহ পাক বাস্ট করবে না, চেপে দিবে। কিন্তু লোকের ভুল বেশি ধরে বানায় না, লোকের ভুল ধরে লোককে মানে হাইলাইট করে বানায় না, না তো তোমার ভুল সেদিন কিয়ামতের দিন বাস্ট হয়ে যাবে। তো ভাইরা আমার, চুপচাপ থাকেন, মুখের হেফাজত করেন, জিভের হেফাজত করেন, আর লজ্জা স্থানের হেফাজত করেন। জেনাতে লিপ্ত হবেন না ভাই। যারা জেনা করবে, জেনাখোর লোক জিন্দাগিতে ভালো হবে না। ও জেনা যারা করবে, ওই লোকটার পরনে ভালো কাপড় থাকবে না। যারা জেনা করবে এমন অসুখ হবে যে বংশের মধ্যে মানে ওই অসুখ নাই, ওই অসুখটা হবে। যারা জেনা করবে ওর চালে খেয়ার থাকবে না। যারা জেনা করবে, জেনাখোর লোকের পাকিটে টাকা থাকবে না, দারুখোর লোকের পাকিটে টাকা থাকবে না। যারা জেনা করবে জিন্দেগিতে গ্রামের মোড়ল হতে পারবে না। জেনাখোর লোক জিন্দেগিতে গ্রামের সর্দার হতে পারবে না। জেনাখোর লোক মেম্বার হতে পারবে না। জেনাখোর লোক ভালো নেতা হতে পারবে না ভাই। দেখেন যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম এত মৌকা পেয়ে, এত সুযোগ পেয়ে, নির্জন নিরাবিলিতে ঘরের মধ্যে একাই জুলেখা, একাই ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা উলঙ্গ অবস্থাতে আছে, ঘরের মধ্যে চিৎকার করে বললে পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না, বাইরে আওয়াজ যাবে না, এমন সিস্টেমে ঘর করা হয়েছে। তবে ইউসুফ আলাইহিস সালাম জেনাতে লিপ্ত হলো না, ওখান থেকে পালিয়ে গেল, জেনার ভয়ে পালিয়ে গেল। জেনার ভয়ে আল্লাহর কাছে দোয়া করলে, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ আমাকে জেলখানায় যদি যেতে হয়, জেলে পোস্ত হয় তাও ভালো, কিন্তু আল্লাহ তুমি আমাকে জেনা থেকে বাঁচাও, আল্লাহ জুলেখার খাফা থেকে আমাকে বাঁচাও। দেখেন আল্লাহর কারিশমা, আল্লাহর কত বড় কারিশমা। আল্লাহ পাক ওকে জেল 7 বছর জেল খাটিয়ে নিয়ে যায় মিশরের বাদশাহ বানিয়ে দিলে রে ভাই, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। তো দেখেন ভাই আমার, জেনাতে লিপ্ত হবেন না, জেনা থেকে বেঁচে থাকেন, জেনার কাছেও যাবেন না, আমার ধারের কাছেও যাবেন না। তো এই জেনা থেকে, 1 নাম্বার জেনা থেকে বাঁচেন, 2 নাম্বার মুখের হেফাজত করেন। আল্লাহ বলছেন তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম, জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, সকাল বিকাল আল্লাহকে ডাকেন, সকাল সন্ধ্যা বেশি বেশি করে ডাকেন। ফজরের নামাজ পড়া হলো, আপনি নামাজ পড়ে
এদিক ওদিক ছ্যাকবাক করে তাকাবেন না, কারোর সাথে কথাও বলবেন না, সালাম ফিরা হলো চুপচাপ বসে যান। আর একবারে মনে মনে গুনগুন গুনগুন করে আপনি তাসবিহ পড়তে লাগেন। কি তাসবিহ পড়েন? আপনি মনে মনে বলতে লাগলেন আল্লাহুম্মা আজরনি মিনান নার, আল্লাহুম্মা আজরনি মিনান নার 7 বার বলেন। যদি আপনি দিনের মধ্যে মারা যান, জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না, আমার পেটে প্রবেশ করে না, আমার ভেতরে প্রবেশ করে না, আল্লাহ আমার কাছ থেকে দূরে রাখো। জাহান্নাম দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার নিকটবর্তী করিও না আল্লাহ। আর যখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, জান্নাত যদি 3 বার বলে দোয়াটা রে ভাই, জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তোমার বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো, আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আমার ভিতরে নিয়ে এসো, জাহান্নাম বলবে আমার কাছে আনিও না। কত নেকি রে ভাই যদি মরে যান দিনের মধ্যে, ফজরের টাইমে পড়ার পরে মাগরিবের আগে আগে যদি মারা যান, তাহলে আপনি খাস জান্নাতে, আপনার কোনো চিন্তা থাকবে না। তাহলে সালাম ফিরা পিছন দিকে ঘুরে দেখবেন একটা লোক সব উড়ে গেছে। জুমার নামাজের দিন জুমার মসজিদে দেখবেন আসসালাম পাশে সব উড়ে আলো, ভর ভর উড়ে আলো। এই রোজা রমজান মাসে মগরবের টাইমে দেখবেন যে আইলো, তখন উড়ে উপরে ঝড় চলে এলো, কোনটা থেকে মসজিদে জাগা পায়। মগরবের নামাজ পড়ে সালাম ফিরে দেখেন একটা লোক নয়, পিচকার কাতারের লোকটা আগা দিকে কয়টা লোক আছে সব উড়ে গেছে। বুঝতে পারছেন? এই যে লোককে দেখে নামাজ পড়তে যাচ্ছে, ও আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করতে যায় না, আল্লাহর জিকির করে না, ও খালি লোককে দেখে যে দেখ সারাদিন রোজা রেখেছি, এখন নামাজটা পড়ে নিলাম এন্ডা করে দেখো। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, আল্লাহকে মন থেকে ডাকেন, দিল থেকে ডাকেন, স্মরণ করেন। তো দোয়াগুলো তাসবিহগুলো আপনি পড়েন, আল্লাহকে স্মরণ করেন, বসে বসে পড়েন। বাইরে আমার বন্ধুরে আমার, আর আপনি কি করবেন? যদি আপনি ওই 3 বার বলে দিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, তারপরে যদি আপনি একবার পড়ে দেন, সূরা রুমের মধ্যে 2টা আয়াতে একটা দোয়া আছে, 17-18 নম্বর আয়াত সূরা রুম। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াসিয়া ওয়া হিনা তুজহিরুন। যদি দোয়াটা পড়লেন সারাটা দিন ভাইরে আমার, সারা দিন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এবং মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা লোক যদি সারা রাত্রি মসজিদে তপস্যা করে, আল্লাহ আল্লাহ করে, সারা রাত যদি ইবাদত করে, তপস্যা করে, উজ্জান নেকি পাবে। যে লোকটা এই দোয়াটা পড়ে নিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে যাবে ভাই, ওই লোকটা রাত্রিবেলা ঘুমিয়ে গেল, লাখ ডেকে ডেকে ঘুমাবে, কিন্তু ওই লোকটা সারা রাত তপস্যা করে যা নেকি পাবে, ও অতটা নেকি আল্লাহ পাক ওই লোকটার আমল নামাতে লিখে দেবে রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়াগুলো পড়তে হবে, তাসবিহগুলো পড়তে হবে। আর আপনারা দোয়া নাই, তাসবিহ নাই, কিছু নাই, খালি গেলেন মসজিদে, নামাজ পড়ালেন, উড়ে গেলেন। কেউ নামাজ পড়ে সালাম ফিরে দিলে, সালাম ফিরে দিয়ে তখন কি করলে, গল্প শুরু করে দিলে, নামাজ পড়া হয় না, আর ই আজান দিতে জানে না, ও সিদ্ধা দিতে জানে না, ও এরকম ভালো করে নামাজ পড়ে সালাম ফিরল তাসবিহ এরকম করছে। এক খাপা নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়েনি, তোকে কয়েছে যে নামাজ পড়তে যাবে, তো কইছে নামাজ পড়তে জানি না ভাই, কী করো? কই যা রে বোকা, তুই নামাজ পড়বি তো আমি যেরকম করবো ওরকম করে, পাঞ্জরে খাড়া হবি, আর আমি যেরকম করবো ওরকম করবি তুই। তো বলছে ঠিক আছে। এই লোকটার পাঞ্জরে যা নামাজে খাড়িয়ে গেছে, নামাজে খাড়িয়ে যা নামাজ শুরু করেছে, তো ওকে খুঁকি লেগেছে, এমনি যখন খুঁই খেয়েছে তখন উয়েন করছে, তখন ওকে কয়েছে একটু ইশারা মেরেছে, বোকা তুই কেন খুঁকছিস? তখন ওকে কাহিনার হোঁড়া দেয়, যে তুই কেন হাঁকে কাহিনার হোঁড়া আমার শেষ আর খেলছে, এর মধ্যে ই করতে হয় মনে হয়, কাহিনার হোঁড়া মারতে নয় পড়তে পড়তে, ও খেপা তো জানে না কি করবে, ও একটু ওকে হোঁড়া মেরেছে। ই তো বোকা, তুই হাঁকে কেন হোঁড়া মারছিস, তোকে ইশারা দিল তুই বের কেন মারছিস, একটু আর একটু জোর কেন মারছিস, হোঁড়া কেন মারছিস রে বোকা, মানে মনে মনে করছে এর কাছে। হ্যাঁ, তখন ও করেছে কি এমন জোর ধাক্কা দেখো উল্টি ফেলে দেয় একবার, এরকম নামাজ পড়া। বুঝতে পারলেন? তো নামাজ পড়তে যাবেন, মসজিদে যাবেন,
আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ধ্যানে বসে থাকেন, মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, দোয়াগুলো শিখেন, জানেন কোনটা দোয়ার কি নেকি, কোনটা দোয়ার কি ফজিলত, কোনটা পড়লে কি নেকি পাবো। আলেমের কাছে জানেন না, মুলবির কাছে বসেন না, আলেমের কাছে বসেন, যান শিখেন, কিন্তু পাবলিক মুলবির কাছে যাবে না, আলেমের কাছে বসবে না, শিখবে না। আলেমের চালের কে তোমাকে শিখাবে? আলেমের কাছে যান, বসেন, দোস্তি করেন, ওকে ভালো মন্দ ভিটামিন খিলান, ওকে ভালো মন্দ খিলে ওর কাছ থেকে ভিটামিন টেনে নেন, বুঝতে পারলেন? এগুলা পয়েন্ট তো মানুষের কাছে না, এর আগে কি কত কাকে কি শিখাবেন, বুঝতে পারলেন? মানুষকে হাতে করতে গেলে ওকে আগে কিছু খিলাইতে হবে, বুঝতে পারলেন? ওকে খিলিয়ে দেন, তারপরে ওর লেলেন। একবার বলেছি তো, এক খ্যাপা মিডিয়া করেছে কি আমাকে টেলার বানিয়ে দেয়, মানে আমাদের মাদ্রাসার একটা মুলবির সে তো টেলার, তো টেলার ওকে বলছি যে আপনি টেলার, তো আমাকে টেলারে শিখিয়ে দেন বলি সাহেব। তো বলছে হজরত আলী শিখিও না তুমি, কেনে এক দু মাস বাকি আছে, বছর শেষ হয়ে গেল, রমজান চলে এলো, আর কি শিখবে, শিখিও না, ছাড়ো। আমি ঠিক আছে। সাঁঝের বেলা আইসেন বাজার এলে যা বড় বড় মিষ্টি আর সিংহাড়া যা দেন, বললাম চলেন বাড়ি চলেন। বাড়ি গেল, বাড়কা মাছ নিয়ে একদম চাক্কা দিয়ে দিলাম, ভাত 2-3 পিস মাছ দিলাম, খাইয়া তারপরের দিন ফের মাদ্রাসা যখন করা হয়েছে, বলছি ঠিক আছে, ফোন করলাম বাজারে এসেন, ফের বাজারে এলো, খান কি খাবেন, মিষ্টি খান, পাইস খান, যা খাবেন খান, দিলাম পুরা করে হড়িয়ে গেলে। ও লাস্টে হয়েছে হজরত আলী একটা মেশিন ভাড়া করো, ভাড়া করবো না, ওই করো না, তোমাকে শিখিয়ে দিয়ে করো। আর ওই বারাত করেছে মিষ্টি যার ভিতরে গেছে, আমি তো টানবর ভিটামিন খালি দিয়েছি ডোজ ওকে, বুঝতে পারছেন? এইবার একটা মেশিন ভাড়া করে আয় না, 15 দিনের মধ্যে টেলারি শিখিয়ে দিলাম, আমি 15টা ড্রেস শিখে নিলাম, কাপড় কাটছি সাই সাই করে সিলা যায়, মিষ্টিতে কাজ হয়ে গেল। তো মুলবি সাহেবের কাছে দোয়া শিখবেন, ওনাকে একদম জুত করে হুঁড়িয়া খিলার পরে মুলি সাহেব এটা দোয়া পড়াতো নাকি, এটা দোয়া পড়াতো নাকি, এই সূরাটার এত ফজিলত, এই দোয়াটার এত ফজিলত, আপনি টানেন না ভিটামিন, বুঝতে জানেন না, বুঝতে পারছেন? বুদ্ধি জানি না, আমাকে বলছে মুলি সাহেব একটু সোতে করে লিয়া বাড়ান না, বক্তব্য করেন না, হ্যাঁ দে ও হার পাছায় ঘোঁচা মেরে কইছে না, বাঘের পাছায় ঘোঁচা মারলে বাঘ যেগুলো লাফিয়ে উঠে, ঘোঁচা মেরে হাঁকে তখন কথা কইছে, যে কইছে একটু সাদা, আমি তোর 14 গোষ্ঠীকে তো চানেস দিই, আমি বক্তব্য যদি করবে ইচ্ছা আছে, আগে মূলবিটাকে ওকে খিলিয়ে খিলে পাগলা করো। সাপের আগা দিকে বিন বাজা, ওকে ধরতে যায় না, সাপ মারবে, চোর ছিঁড়ে উঠিয়ে নেবে, বিন বাজিয়ে বাজিয়ে যখন সাপ পাগলা হয়ে যাবে, ওকে ধরো, কিছু করবে না, পাগলা, বুঝতে পারলেন? তো ওইরকম মানুষকে খিলিয়া পাগলা করো, করার পরের কাছে কাজ টানো। তো মানুষ বুদ্ধি জানে না, আলেমের কাছে বসেন, মুলবির কাছে বসেন, আলেমের কাছে বসে আমার কাছে দোয়া দুরুদ শিখেন, তাসবিহ জিকির শিখেন, আলেমের সাথে দোস্তি করেন, কিয়ামতের দিন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে। যদি আপনি গুন্ডা, মাস্তান, দারুখোর, শারাবখোর, জুয়াখোর, সুদখোরের সাথে যদি আপনার দুনিয়াতে চলাফেরা উঠা বসা হয়, কিয়ামতের দিন আপনার হাসার নাসারটা ওই বেদিন মুশরিকের সাথে হবে, জুয়াখোর, তাসখোর, দারুখোর, জেনাখোর, ওদের সাথে আপনার হাসান নাসার হবে, পাছা গরমে লাল করে দেবে, বুঝতে পারছেন? আর যদি আলেমের সাথে হয়, আপনার হাসান নাসারটা কত ভালো হবে ভাই। তো ভালো লোকের সাথে পৃথিবীতে উঠা বসা করেন, ভালো লোকের সাথে দোস্তি করেন, ভালো লোকের কাছে ওঠেন। আলেম হচ্ছে একটা আতর, আতরওয়ালার কাছে যখন যাবেন, এটা আতর দিল, শুনে দেখেন কত মজা, আর একটা আতর দিল, কত মজা, আর একটা আতর দিছে, আরে বাপরে মন ভরে গেল, যেটা দিছে খালি সেন্টে সেন্ট, বাড়ি যাবেন তো বাড়িওয়ালি খোঁজ খুঁজো কি লাগিয়ে চলে এসছে, খুশি হয়ে যাবে। তো ভাইরা আমার, আলেম হচ্ছে আতরের মতো, আর কামার হচ্ছে কেমন, যদি কামারের কাছে বসেন, যারা ফাল পিঠে, লোহা পিঠে, খুরবি বানায়, কামারের কাছে যখন যাবেন, চোখে ধোঁয়া লাগবে, কাপড় কালো হবে, ফুনকি পড়লে শার্ট জ্বলে যাবে, আপনার ওখানে খালি ক্ষতিতে ক্ষতি। আলেমের কাছে, আতরওয়ালার কাছে লাভে লাভ, কামারের কাছে ক্ষতি ক্ষতি। আলেমের কাছে যাবেন, আপনি তাসবিহ জিকির, দোয়া দুরুদ, ভালো ভালো কথা শুনতে পাবেন, হাদিস কোরআন শুনতে পাবেন। চোর ডাকাতের কাছে গেলে চুরি ডাকাতি মানে বদমাশি শয়তানির গল্প শুনবেন, আপনি গুনাহ হবে, পাপ হবে। তো আপনি আলেমের সাথে ভালোবাসা করেন, আলেমের সাথে দোস্তি করেন, আলেমকে আপনি ভালোবাসেন, আলেমের কাছে উঠা বসা করেন, আপনার হাসার নাসারটা কিয়ামতের দিন আলেমের সাথে হবে রে ভাই, বুঝতে পারছেন? আলেমকে ভালোবাসেন না আপনারা, জান না, দোয়াগুলো শিখেন না। আপনি যখন দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, নিন যেতে পারিনি। বললা কি হয়েছে, তুমি কেন ঘুম যেতে পারো নাই? লোকটা বললাম, আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, আজকে বিচ্ছার দংশনে বিচ্ছা ঠেকে গেছিল গতরে, বিচ্ছার ব্যথাতে সারা রাত আমাকে ঘুম হয়নি, খালি ব্যথা করছে আর চুলকেছে, আমি ঘুম যেতে পারিনি। আল্লাহ
আল্লাহর রাসূল বললেন তুমি দোয়াটা যদি পড়ে নিতাক, তুমি যদি এই দোয়াটা পড়ে নিতাক, তাহলে এই দোয়াটা পড়ে নিলে তোমাকে কোনো সাপ বিচ্ছুতে দংশন করতো না। আর যদি করে নিতাক তোমাকে বিষ লাগতো না। তুমি সকাল সন্ধ্যা মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে এবং ফজরের ফরজ নামাজ পড়ার পরে তুমি 3 বারে দোয়াটা পড়ে নাও, তোমাকে কোনো সাপ বিচ্ছু কীড়ামাকড়া ছুবে না। আর যদি ছুঁয়ে নাই, তোমাকে বিষ লাগবে না। আপনাকে যদি বিচ্ছেদ থেকে যায় গতরে, দোয়াটা আল্লাহর নবী বললেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি 3 বার পড়ে নাও মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে, সারা রাত আপনাকে সাপ বিচ্ছু কিছুতে ছুঁবে না। আর যদিও ছুঁয়ে নাই, বিষ লাগবে না। ফজরের টাইমে পড়ে নিলেন, সারা রাত আপনি ঘুরেন, বিন্দাস বেড়ান, আপনাকে সাপ বিচ্ছু কিছুতে স্পর্শ করবে না। আর যদিও স্পর্শ করে ছুঁয়ে নাই, আপনাকে বিষ লাগবে না ভাই।